সার্কিটটা নিয়ে আলোচনা করব, সেটাকে হচ্ছে বুস্ট কনভার্টার বলা হয়ে থাকে। এটাও একটা ডিসি ডিসি কনভার্টার। একে বুস্ট কনভার্টার বলা হয় কারণ হচ্ছে এখানে আউটপুটের যে ভোল্টেজ ইনপুটের ভোল্টেজ থেকে বৃদ্ধি পায়। যেহেতু আউটপুটের ভোল্টেজ ইনপুটের ভোল্টেজ থেকে বৃদ্ধি পায়, এর জন্য একে হচ্ছে বুস্ট কনভার্টার বলা হয়। বুস্ট কনভার্টারের আরেকটা নাম হচ্ছে স্টেপ আপ কনভার্টার। যে ডিসি কনভার্টারে আউটপুটের ভোল্টেজ ইনপুটের ভোল্টেজ থেকে বৃদ্ধি পায় তাকে হচ্ছে স্টেপ আপ কনভার্টার বা বুস্ট কনভার্টার বলা হয়। বুস্ট কনভার্টারের সার্কিটটা হচ্ছে এরকম, এটা অনেকটা দেখতে বাক কনভার্টারের মতনই, কিন্তু আগে বাক কনভার্টারের সুইচটা এখানে ছিল এবং এখানে সুইচটা এখানে স্থানান্তর হয়েছে। এখানেও একইভাবে সার্কিটের হচ্ছে সুইচ হিসাবে মসফেট বা পাওয়ার মসফেট ব্যবহার করা হয়। আমরা জানি যে কোনো পাওয়ার সার্কিটের আমরা জানি যে সুইচিং হিসেবে যে সকল সার্কিট ব্যবহার করা হয়ে থাকে বা যে সকল ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে সেই সকল ডিভাইসের হচ্ছে দুটা স্টেট থাকে। একটা হচ্ছে তার অন স্টেট, অর্থাৎ যখন অন করা অবস্থায় থাকে তখন হচ্ছে সুইচের মতন সে কন্ডাক্টিং ফেজে থাকে, আর হচ্ছে অফ স্টেজ, যখন হচ্ছে অফ হয়ে যায় তখন হচ্ছে খোলা বাটনের মতন কাজ করে। তো প্রথমে আমরা যদি হচ্ছে এই মসফেটে হচ্ছে আমরা গেটে পাওয়ার দেই তখন হচ্ছে মসফেট অন হয়ে যাবে, অর্থাৎ সুইচ ক্লোজড। সুইচ ক্লোজড এই অবস্থার সৃষ্টি হবে। সুইচ ক্লোজ এই অবস্থা যখন সৃষ্টি হবে তখন সার্কিটটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ ক্লোজড অবস্থায় যদি থাকে তাহলে এখানে যেই ইন্ডাক্টর বরাবর ভোল্টেজটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইনপুটের ভোল্টেজের সমান হবে। সুতরাং আমরা ইন্ডাক্টর ভোল্টেজটাকে এভাবে লিখতে পারি, ভিএল হচ্ছে ভিইন এর সমান। এটা হচ্ছে সুইচ ক্লোজড অবস্থায়। এখন যদি আমরা এই মসফেটের যেই বায়াসটা দেওয়া হয়েছিল গেটে, সেই বায়াসটাকে যদি আমরা উঠাই নিই তাহলে হচ্ছে এই মসফেটটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সুইচ ওপেন। সুইচ ওপেন এই অবস্থার সৃষ্টি হবে। তখন সার্কিটটা যেই অবস্থানে আসে বা সার্কিটটা দেখতে যেরকম হয় তো সেটা হচ্ছে অনেকটা এমন। ডায়োডটা এখানে কন্ডাক্টিং ফেজে থাকে, তাই ডায়োডটা হচ্ছে ওপেন সুইচের মতন কাজ করে। সুতরাং এই বরাবর যদি আমরা এই লুপটা বরাবর যদি আমরা এখন একটা কেভিএল দিই তাহলে আমরা দেখতে পারবো যে ভিএল বা ইন্ডাক্টরের যে ভোল্টেজ হয় সেটা হচ্ছে ভিইন মাইনাস ভিআর। এখন যদি সম্পূর্ণ অন এবং অফ স্টেট মিলে, অর্থাৎ ফুল সাইকেলে ভোল্টেজটার পরিমাণ ইন্ডাক্টরের ভোল্টেজ কেমন হয় তখন হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি সেটাকে। অন স্টেটে ছিল ভিইন যেহেতু সম্পূর্ণ টাইম সাইকেলের মধ্যে অন স্টেটে ভোল্টেজ একরকম ছিল এবং অফ স্টেটে হচ্ছে ভোল্টেজটা আরেক রকম আচরণ করে, এর জন্য আমরা এই সম্পূর্ণ ফুল সাইকেলটাকে শূন্য থেকে অন স্টেট পর্যন্ত আবার অন স্টেট থেকে সম্পূর্ণ সাইকেল পর্যন্ত কিভাবে আচরণ করে সেভাবে লিখলাম। এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে অনেকটা এরকম। ডিউটি সাইকেল আমরা পড়ার সময় জানতাম যে আমরা ডিউটি সাইকেলের সাথে টি অন আর টি এর সম্পর্ক হচ্ছে এমন, অর্থাৎ টি অনকে ডি ইন্টু টি এভাবে লেখা যায়। তখন আমরা এই সম্পর্কটা এই সমীকরণের মধ্যে যদি বসাই দিই তাহলে পাচ্ছি হচ্ছে এমন। আমরা জানি যে ডিউটি সাইকেল অর্থাৎ সম্পূর্ণরূপে অন অথবা সম্পূর্ণরূপে অফ হওয়ার কারণে ডি এর মান হচ্ছে 0 থেকে 1 এর মতন হতে পারে। এখন ধরে নিলাম ডি এর মান যদি 20% হয়ে থাকে, অর্থাৎ একটা সম্পূর্ণ সাইকেলে 20% সময় যদি ডি হচ্ছে সার্কিটটা অন করা থাকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে
এখান থেকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের যেই ভোল্টেজ ইনপুটের ভোল্টেজ থেকে অবশ্যই বেশি হচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম বুস্ট কনভার্টার হচ্ছে সেই কনভার্টার যেখানে আউটপুটের ভোল্টেজ হচ্ছে ইনপুটের ভোল্টেজের থেকে বেশি হয়। তাই যেহেতু এটা ভোল্টেজকে বুস্ট করতেছে তাই একে হচ্ছে বুস্ট কনভার্টার বলা হয়। তাহলে লোডের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্টের গ্রাফ থেকে আমরা ইনপুট কারেন্টের সাথে আউটপুট কারেন্টের সম্পর্কটাকে এভাবে প্রকাশ করতে পারি, বা অফসেটকে এভাবে লেখা যায় টি মাইনাস তাহলে আমরা দেখলাম যে বুস্ট কনভার্টারে ভোল্টেজ আউটপুট ভোল্টেজের সম্পর্ক হচ্ছে এমন ইনপুট ভোল্টেজের সাথে, আর আউটপুট কারেন্টের সম্পর্ক হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু আই ইন। এখন আমরা যদি সুইচ ক্লোজ অবস্থার কথাটা আরেকবার দেখি তখন দেখব যে কারেন্টের যেই সমীকরণটা হয় সেই সমীকরণটা হচ্ছে এরকম ভি ইন বাই এল, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টটা হচ্ছে ভি ইন বাই এল, অর্থাৎ স্লোপটা হচ্ছে রাইজিং পর্যায়ে স্লোপের ঢাল হচ্ছে ভি ইন প্লাস এল। সুতরাং আইএল এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সুইচ ক্লোজ অবস্থায় সেটার পরিমাণ হচ্ছে সেই কারেন্টটা হবে হচ্ছে এরকম, যার ঢাল হচ্ছে ভি ইন বাই এল। এখন সুইচ যদি আমরা ওপেন অবস্থার কথা চিন্তা করি তখন হচ্ছে ভি এল ছিল ভি ইন মাইনাস ভি আর। সুতরাং এখান থেকে কারেন্ট হবে হচ্ছে তাহলে স্লোপের কথা যদি আমরা দেখি তাহলে স্লোপ হবে হচ্ছে এরকম। তাহলে ফলিং পর্যায়ে যে স্লোপ হচ্ছে সেই স্লোপটা হচ্ছে ভি ইন মাইনাস ভি আর বাই এল। এখন কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে যদি আমরা রাখতে চাই তাহলে অবশ্যই আইএল ম্যাক্স, আমরা যেটা দেখছি আইএল ম্যাক্স কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে আমরা যদি রাখতে চাই, অর্থাৎ সার্কিটে আমরা এমনভাবে যদি এই আউটপুট কারেন্টটা চাই যেন সেই আউটপুট কারেন্টটা কখনো জিরোর থেকে নিচে না যায় অথবা জিরোতে ফিরে এসে অফ স্টেটটাতে যেন হচ্ছে জিরোতে না থাকে, অথবা হচ্ছে এই ঢালটা এমন হয় যেন জিরোতে আসার সাথে সাথে ঠিক সেই মুহূর্তেই হচ্ছে গিয়ে অন স্টেটটা শুরু হয়ে যায়, তাহলে এই ঢালটা জিরোতে এসে আবার রাইজিং থাকবে, অর্থাৎ ঢালটা হচ্ছে আবার পজিটিভ হয়ে যাবে। এই কারণেই হচ্ছে আমরা চাই যে তাহলে আইএল মিনিমামের পরিমাণ যেন জিরো অথবা জিরোর সমান থাকে। এখানে ডেল আইএল হচ্ছে ভি ইন আমরা এল এর মিনিমাম যে মানের জন্য আমরা কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে এল এর মানটা জানতে চাই, সেটার জন্য আমরা জানি যে আই এল এটা যেন জিরো অথবা হচ্ছে জিরোর থেকে বেশি হয়ে থাকে। তাহলে হচ্ছে আমরা এইখানে যদি আইএল আর ডেল আইএল মানটা বসাই দিই তখন যেটা পাচ্ছি তা হচ্ছে বুস্ট কনভার্টারের ইনপুট এবং আউটপুটের সম্পর্ক থেকে নিশ্চয়ই মনে আছে যে এটার ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক হচ্ছে অনেকটা এরকম। আমরা এখানে ঠিক এই ভ্যালুগুলাই এই সমীকরণে বসাই দিয়েছি, এবং এই সমীকরণটাকে যদি ফার্দার সিম্পলিফিকেশন করা হয় তাহলে দেখা যাবে যে এল এর মান বা এল মিনিমামের মান হচ্ছে এমন হবে।
যেখানে এফ হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি। সুতরাং এল মিনিমামের মান হচ্ছে এটা, বা এর থেকে যদি বড় ব্যবহার করা হয় তখন হচ্ছে গিয়ে আমাদের এই বুস্ট কনভার্টারটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবে। যদি এই সমীকরণ ফলো না করে এল এর মান ব্যবহার করা না হয় তাহলে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলে যাবে।